এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি, সেখান থেকে সরাসরি এখন আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মহসিন কবির। তার কাছ থেকে বিস্তারিত জানবো। মহসিন কবির, আপনি জানাবেন 20টি ইউনিট কাজ করছে, কতখানি নিয়ন্ত্রণে এখন পর্যন্ত এসেছে আগুন? আনা সম্ভব হয়েছে, তবে তারপর আবারও এই যে ভবনের যে বেসমেন্ট, কয়েকটি ভবনের একটি একটি বেসমেন্ট এবং সেই বেসমেন্টের কিছু অংশে আবার সেই যে জুট কাপড় কিংবা কাপড়ের যে গুদাম ছিল সেই গুদামের অন্য অংশে আগুনের সূত্রপাত হওয়ার কারণে সেখান থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে এবং সেই কারণে এখনও আগুন যে পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের 14টি ইউনিট দুপুর পর্যন্ত কাজ করছিল, তবে সেই সংখ্যাও কিন্তু এখন বাড়ানো হয়েছে। সেই সংখ্যা এখন 5টি ফায়ার স্টেশন কিংবা তার কাছাকাছি এখানে বুড়িগঙ্গা নদী, সেখান থেকে সরাসরি ফায়ার সার্ভিসের কর্মীরা সেখান থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এখানে আনছে। মূলত বেসমেন্টেই আগুনের সূত্রপাত, যথেষ্ট সংখ্যক ইউনিট এখানে কাজ করছে। তারপরও যেভাবে এই যে জুট কাপড়, তারপর যে কাপড়, অর্থাৎ নানা ধরনের যে দাহ্য যে সকল পণ্য, সেই সকল পণ্যের কারণে আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং তবে একটি আশার খবর এবং একটি আসলে সুখকর খবর হচ্ছে যে এই ভবন পাশাপাশি কয়েকটা ভবন এবং এই ভবনের উপরে যে আবাসিক যে সকল ফ্ল্যাট ছিল যেখানে মানুষ বসবাস করতেন, সেখান থেকে এখানে ভবনের বাসিন্দাদেরকে নিরাপদে বের করা হয়েছে। সেটি এক ধরনের সুখকর খবর। এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং তবে একটি আশার খবর এবং একটি আসলে সুখকর খবর হচ্ছে যে এই ভবন পাশাপাশি কয়েকটা ভবন এবং সেই ভবনের উপরে যে আবাসিক যে সকল ফ্ল্যাট ছিল যেখানে মানুষ বসবাস করতেন, সেখান থেকে এখানে ভবনের বাসিন্দাদেরকে নিরাপদে বের করা হয়েছে। সেটি এক ধরনের সুখকর খবর। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি, তবে এখানে যে গোডাউন ছিল সেই গোডাউনে যে পণ্য ছিল, যে মালামাল ছিল, তাদের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এটি আসলে নিশ্চিত করেই বলা যায়। কারণ যে এখনো পর্যন্ত সেই ভোর থেকে যে আগুনের সূত্রপাত হয়েছিল ভোর 5:30টার পর, সেই আগুন এখনও যেহেতু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি পুরোপুরি, এবং ভবনের যে অংশে আগুনের সূত্রপাত হয়েছিল এখন অন্য অংশ থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। নিশ্চয়ই আপনারা ছবিতেও সেটি দেখতে পাচ্ছেন যে এই অঞ্চল, এই আশপাশের এরিয়া কিন্তু ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন, ধোঁয়ায় এখানে আশপাশে ধোঁয়াচ্ছন্ন অবস্থা বিরাজ করছে। অক্সিজেন নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বেসমেন্টে প্রবেশ করেছেন, তারা সেখানে দেখছেন যে কিন্তু যে পরিস্থিতি বিরাজ করছে তাতে এখন কতক্ষণে পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। হয়তো যে পরিস্থিতি চলছে দীর্ঘক্ষণই এই ধরনের পরিস্থিতি থাকতে পারে, সেটি আশঙ্কা করা হচ্ছে। এবং এখানকার প্রচুর উৎসুক মানুষ, তাদের নিয়ন্ত্রণ করার জন্য এখানে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন, বিজিবি সদস্যরা কাজ করছেন, পুলিশের সদস্যরাও কাজ করছেন। এবং ফায়ার সার্ভিসের 20টি ইউনিটের যারা সদস্য রয়েছেন 161 জন সদস্য এখানে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। তারা এখানে চেষ্টা করছেন যে শেষ পর্যন্ত যেন আগুন যেন ছড়িয়ে না পড়ে এবং তারা যেন নিয়ন্ত্রণ করতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত এই কেরানীগঞ্জের যে আগুনের সূত্রপাত হয়েছে সেখানকার সর্বশেষ অবস্থা।